কে তুই বাবা? ওট ওট, কি হয়েছে তাই বল। বাবা, আমার রাতে ঘুমাতে গিয়ে খুব ভয় করে আর মাঝে সাঝে খালি মুখ চাপায় ধরে। আপনি এর একটু ওষুধ পেলে দেন না বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তোর কাছে দুটো পেতনি আছে, ও তোকে চিন্তা করতে হবে না। তুই বিয়ে করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, থাম। শ্রাবণী, শ্রাবণী, আমার মাদুলি কৌটোটা নিয়ে আয় তো মা। ঠিক আছে বাবা, এই নাও বাবা। ঠিক আছে মা, তুই যা। এই নে, এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি। হ্যাঁ হ্যাঁ বলেন। কথাটা শুনতে পেলি না? বাবা, আপনাকে একটা কথা বলবো। কি বলবি বল। বলছিলাম যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের জমি জায়গা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়ে অনেক সুখে থাকবে। তাই তো রে বাবা, বিয়ে তো আর মুখে কথা নয়, এইসব উপরওয়ালার হাত। যার সাথে যার জোড়া বাঁধা আছে তার সাথেই তো হবে। তাহলে বাবা, আপনি যদি কিছু মনে না করে আমি এখনই ওকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই, আমি এই আছি এই নেই। শ্রাবণী, এইদিকে আয় তো মা। হ্যাঁ, বলেন বাবা। এই ছেলেটা তোকে বিয়ে করতে চায়, তোর যদি কোনো আপত্তি না থাকে ওর হাতে তোকে তুলে দিতে চাই। আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। তাহলে তো কোনো ব্যাপারই নেই বাবা। আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোরা সুখী হোস আর আমার আশীর্বাদ সর্বদা তোদের সঙ্গে থাকবে। অসভ্য দেশ থেকে সভ্য দেশে এলাম, নিজে বিয়ে না করে মেয়ের বিয়ে দিলাম। মা, মা, কি রে, এত চিল্লাছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ছোটগুলো কি হাল করেছে দেখো। আমি এখন কি পাইতে যাবো? নতুন ছোট ছিঁড়ে সব একা একা করেছে। তাহলে মনে হয় কালুদের কুকুর এসে খেয়ে গেছে। তোকে বলিনি চামড়া চটি উঠানে থুসনি? দেখ এবার কি হয়েছে, ঘরে যে চটিগুলো তুলে আছে ওইগুলো পড়ে যা। ওগো শুনছো?